গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লসাগু গসাগু। এই চ্যাপ্টার থেকে প্রতিটি কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোশ্চেন এসে থাকে। তো তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন ফুড এসআই, ক্লার্কশিপ বা আইসিডিএস বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, সকলের জন্য আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। ম্যাথ কোনো নির্দিষ্ট এক্সামের জন্য যে নির্দিষ্টভাবে থাকে এমনটা নয়। ম্যাথ যদি তোমরা সঠিকভাবে জানো তাহলে প্রত্যেকটা এক্সামে তুমি সমাধান করতে হবে। আর ম্যাথ যদি একটু ভালো জানো না, তাহলে তোমাদের নাম্বার তোলা খুবই সহজ এবং সহজে এখানে নাম্বার পাওয়া যায়। এখানে নাম্বার কাটার কোনো অবকাশ নেই, এখানে জানলেই গোটা গোটা নাম্বারটা পাওয়া যায়। তো আর বেশি কথা না বলে চলো দেখে নিই আজকে প্রথম প্রশ্ন। তো আজকে প্রথম প্রশ্ন দেওয়া আছে লসাগু গসাগু। দুটি সংখ্যা গসাগু ও লসাগু যথাক্রমে 13 ও 1989। এটা ও এটা মনে রাখবে, এটা ও। তাহলে দুটো সংখ্যা গসাগু এবং লসাগু দেওয়া আছে, একটা হচ্ছে 13 ও 1989 হচ্ছে লসাগু। যদি একটি সংখ্যা 117 হয়, তার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে যেটা হচ্ছে 117, তাহলে অন্য সংখ্যাটি কত? এখানে অপশান দেখো, অপশানগুলো দেওয়া আছে। তাহলে এখানে বলছে আমাকে দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে গসাগু আর একটা হচ্ছে লসাগু। তার মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে 117, তাহলে অন্য সংখ্যাটি কত? এখানে আমরা জানি দুটো সংখ্যা, দেখো প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। এই সূত্রটা আমরা জানি, এটা আমাদেরকে জানতে হবে। প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু, মানে এক কথায় দুটো সংখ্যা গুণফল তাদের লসাগু এবং গসাগু গুণফলে সমান হবে। তাহলে আমাকে এখানে দিয়েছে, দেখো একটি সংখ্যা 117 দেওয়া আছে, অন্য সংখ্যাটা আমি তাহলে কীভাবে পাবো? তাহলে প্রথম সংখ্যা আমাকে দিয়েছে 117 ইন্টু তাহলে দ্বিতীয় সংখ্যা। তাহলে দেখো এখানে লসাগু এবং গসাগু যা যা দিয়েছে আমি এখানে বসিনি। এখানে তো লসাগু, এটা হচ্ছে লসাগু 1989 ইন্টু 13। এবার দেখো তাহলে দ্বিতীয় সংখ্যা পেতে গেলে আমাকে কী করতে হবে? এবার এখানে দ্বিতীয় সংখ্যা পেতে গেলে আমাকে কাটাকাটি করতে হবে। তাহলে কী করতে হবে? আমি এখানে লিখে নিচ্ছি, হ্যাঁ 117 নিচে চলে আসবে, 117 নিচে চলে আসবে, যেহেতু এখানে গুণ হিসেবে আছে তাই এটাকে এখানে নিয়ে গেলে ভাগ হয়ে যায় নিচে। তাহলে দেখো এটা হচ্ছে কাটলে 9 থেকে 117, 9 থেকে 117 কেটে গেল। এবার 9 দুগুণে 18, এক থাকলাম 9 দুগুণে 18, 9 একে 9, 221। তাহলে আমি দ্বিতীয় যে সংখ্যাটা আমাকে চেয়েছে এখানে পেয়ে গেলাম 221। কি তোমাদের বোঝা গেল তো? খুব সহজেই এই সমাধানটা হয়ে যাবে। আর এই টাইপের কোশ্চেন কিন্তু বিভিন্ন এক্সামে আসে, একদম সহজ বলে তুমি ভেবে নিও না যে এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে না, এমনটা নয়। এই টাইপের কিন্তু কোশ্চেন আছে, কিন্তু সেখানে টাইম ম্যানেজমেন্ট করতে খুব অসুবিধা হয়ে যায়। তো দেখো তাহলে আমি উত্তর পেয়ে গেলাম 221। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। এই জিনিসটাকে তোমাদেরকে মনে রাখতে হবে, এই টাইপের অঙ্ক দিলে এই সূত্রটা কাজে লাগবে। তো চলো এবার দেখে নিই নেক্সট কোশ্চেন। এবার দেখো 2 নম্বর কোশ্চেনে 3556 ও 3444 সংখ্যা দুটির গসাগু কত? আমাকে গসাগু নির্ণয় করতে হবে। এতগুলো সংখ্যা দিয়েছে, বা এত 3556, 3444 এত বড় একটা সংখ্যা দিয়েছে, তো কীভাবে সহজে গসাগু করবো? তো গসাগু দুটো নিয়ম আছে, একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে গসাগু, একটা হচ্ছে ভাগের সাহায্যে গসাগু। এখানে ভাগের সাহায্যে গসাগু আমি দেখাবো। তো দেখো 3556, 3444, তাহলে এই কম দিয়ে বেশিকে আগে ভাগ করতে হবে। তাহলে 3444 আমি প্রথমে লিখে নিলাম, আর এখানে লিখে নেব 3556। এবার দেখো 3444, 3556, একে যদি 1 দিয়ে দিই তাহলে 3444 একবার গেল। এবার হচ্ছে কী হতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 2, এখানে 1 1, এই যে সংখ্যাটা পেলাম, এবার তাহলে কী করব? এই সংখ্যাটাকে আমি এখানে নিয়ে আসবো 3444। এটা হচ্ছে ভাগ পদ্ধতিতে গসাগু, এই জিনিসটাকে এখানে নিয়ে আসবো। এবার দেখো এখানে যদি 3 দিয়ে ধরি তাহলে 100, 3 দিয়ে দিলে 300, 336, 336, তাহলে 3 দিয়ে দিই, তাহলে 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 336। এখানে যদি আমি একটা শূন্য দিয়ে দিই, এখানে একটা শূন্য দিয়ে দিলাম, তো 30 দিয়ে দিলাম, তাহলে 33 60 সহজে অঙ্কটা হয়ে যাবে, তাই আমি এখানে শূন্য দিলাম। তাহলে দেখো এখানে বিয়োগ করলে 4 থাকে, এখানে 8 আর 6 14, এখানে চলে এসে 4, তাহলে মিলে গেল, এগুলো সব শূন্য হয়ে গেল। তাহলে এগুলো লেখার দরকার নেই, তাহলে 84 পেয়ে গেলাম। এবার কী করবো? এই জিনিসটাকে আমি এখানে নিয়ে আসবো, 1 1 2 লিখে নিলাম। এবার দেখো এবার 3 দিয়ে যদি আমি করি তাহলে 3 হাত থেকে 3 একটা 24, 3 হাত 3 থেকে 24 25, 3 দিয়ে যাচ্ছে না, তাহলে 2 দিয়ে দিই, 4 দুগুণ 8,
আর 2 16, 168। এটাও তো হচ্ছে না, তাহলে 1 দিয়ে দেবো। তাহলে কয় দিয়ে দেবো? 1 দিয়ে 84। 8 বসবে এখানে, 9 2 28। এবার এই 28 দিয়ে 84কে ভাগ করবো। তাহলে এবার কী হবে? এবার দেখো 3 দিয়ে যাবে, 3 8 24 4 হাত থেকে 2, 3 2 6 দিয়ে 8 84। তাহলে এবার আমার গসাগু কোনটা হলো? এটা 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 না কোনটা? আমি কীভাবে বুঝবো কোনটা গসাগু হলো? তো এই 28 হবে গসাগু। তাহলে আমি এখানে গসাগু কত পেয়ে গেলাম? গসাগু পেয়ে গেলাম 28। তাহলে সঠিক অ্যান্সার কত হলো? 28। এখানে ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে 28 হচ্ছে গসাগু। এবার যে অঙ্কটা দেখব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের কোশ্চেন কিন্তু বিভিন্ন এক্সাম এসছে। তো চলো দেখে নিই। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5 বাদ দিলে বিয়োগফল 36 48 21 এবং 28 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে? খুবই ট্রিকি কোশ্চেন, কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। কোন ক্ষুদ্রতম সংখ্যাতে 5 বাদ দিলে, এখানেই কিন্তু অনেকে ভুল করে যে 5 বাদ দিলে বিয়োগফল 36 48 21 এবং 28 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। আমরা তো জানি এই টাইপের যখন সংখ্যা থাকে ক্ষুদ্রতম সংখ্যা, যখনই এই ক্ষুদ্রতম সংখ্যা থাকে তখন আমাকে বের করতে এলসিএম বা লসাগু। এটা তো আমরা সবাই জানি, কিন্তু কখন সমস্যা হয়েছে? যখন বলছে 5 বাদ দিলে, এখানে প্রথমে কি ভুল করে? এই 5কে বাদ দিয়ে দেয়, আর তখনই কিন্তু উত্তরটা ভুল হয়ে যায়। এখানে 5কে বাদ দিলে হবে না, এই 5কে যোগ করতে হবে। তো কীভাবে সেটা দেখো। তাহলে এই যে 36 48 21 এবং 28, এর কী করতে হবে? লসাগু। তাই লসাগু আমি করে নিই 2 দিয়ে 18 24, এখানে 21 থেকে যাবে, এখানে 14। এবার দেখো 3 দিয়ে দেবো, 3 6 18, 3 8 24, 3 7 21, এখানে 14 থেকে গেল। এবার দেখো 7 দিয়ে দিই, 6 8 7 1 7, 7 2 14। এবার 2 দিয়ে, 3 2 6, 4 2 8, আর 1 চলে গেল মানে কিছু নেই, আর 2 1 1 1। ঠিক আছে, এবার দেখো আর তো যাবে না। তাহলে এবার লসাগু করলে আমাকে কিন্তু সবগুলোকে গুণ করতে হবে, সবগুলো গুণ। 3 2 6, 6 7 42, 42 2 84, তাহলে 84কে আবার 3 দিয়ে গুণ, হাত থেকে 1 24 25 252, আর তাকে 4 দিয়ে গুণ, 4 2 8, 0 হাত থেকে 2, 4 2 8, 8 দিয়ে 10, 1008। 1008 পেয়ে গেলাম। এই লসাগু হলো 36 48 21 এবং 28, লসাগু পেয়ে গেলাম 1008। এই 1008কে যদি আমি এই 36 দিয়ে ভাগ করি তাহলে সম্পূর্ণ ভাগ হয়ে যাবে। তোমরা নিজে একটু করে দেখে নিও যে 1008কে 36 দিয়ে ভাগ করলে সম্পূর্ণ ভাগ হয়ে যাবে, কিছু অবশিষ্ট থাকবে না। কিন্তু এখানে বলছে ক্ষুদ্রতম সংখ্যা 5 বাদ দিলে বিয়োগফল এত দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। এবার যদি এখান থেকে যদি আমি 5 বাদ দিয়ে দিই, তাহলে কি 5 বাদ দিলে 3 থাকবে, 1003 হবে। তাহলে কি অঙ্ক হবে? তা না। তাহলে এখানে বাদ দিলে বলেছে, কিন্তু আমাকে করতে হবে কি যোগ, 5 যোগ করতে হবে। তাহলে 3 দেখ 1013, উত্তর হয়ে যাবে 1013। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার দেখো, এবার এখান থেকে যদি 5 বাদ দাও তাহলে 1008, যেটা হচ্ছে 36 48 21 এবং 28 সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। এখানে কিন্তু ট্রিক্সটা লুকিয়ে আছে, যে যখনই অঙ্কে তোমরা দেখবে ক্ষুদ্রতম সংখ্যা 5 বাদ দিলে, 5 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, যদি বলবে বাদ দিলে বিয়োগফল এত এত সম্পূর্ণ বিভাজ্য হবে, তখন তোমরা লসাগু করে যোগ করবে, যেটা বলবে বাদ দেওয়ার কথা সেটা যোগ করবে। আমি আরেকটু বুঝিয়ে দিই। দেখো 1013 থেকে 5 বাদ দিলে মানে কত হবে? 1008। এবার 1008কে তুমি যদি 36 দিয়ে ভাগ করো, দেখো তাহলে 3 জোড়া, এবার 2 দিয়ে ভাগ করো 77 72, তো এখানে 8, এখানে 1 চলে গেলো 8, এখানে 28, এখানে 8 নামিয়ে দিলাম। এবার দেখো 6 আসছে 48 8, হাত থেকে 4, 3 8 24, 24 4 28, উত্তর হলে দেখো 4 6 48 8, হাত থেকে 4, 3 8 24 4 28। দেখো ভাগফল সম্পূর্ণ মিলে গেল। তাহলে 5 বাদ দিলে, কোনটা থেকে 5 বাদ দিলে? 1013 থেকে 5 বাদ দিলে যে সংখ্যাটা থাকছে সেটা 36 48 21 এবং 28 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। অনেকেই কিন্তু ভুল করে এই 5কে একদম এখান থেকে বাদ দিয়ে দিবে, কিন্তু বাদ দিলে এখানে অঙ্ক হবে না, এখানে যোগ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। এবার দেখে নেবো আমার নেক্সট কোশ্চেন। এবার যে অঙ্কটা নিয়েছি সেটা দেখো, 400 ও 500 এর মধ্যবর্তী বৃহত্তম কোন সংখ্যা 12 16 24 দ্বারা বিভাজ্য?
মানে এই সংখ্যা তিনটি দ্বারা বিভাজ্য হবে 400 এবং 500 মধ্যবর্তী বৃহত্তম কোন সংখ্যা। এই টাইপের যখন অঙ্ক দিবে তখন আমাকে এই যে সংখ্যাগুলো দিয়েছে এর লসাগু তৈরি করতে হবে আগে। তাহলে এর লসাগু আমি কত দেখে নিই আগে। 2 দিয়ে যাবে 6, 8 দুগুণে 16, 24, আবার 2 দিয়ে 3, 6, আবার 2 দিয়ে গেলে 3, 2 এখানে 3, এবার দেখো 3 দিয়ে গেলে 1, এখানে 2, এখানে 1, তাহলে এবার 3 দুগুণে 6, 24, 14, 48, এই লসাগু আমি পেয়ে গেলাম কত 48। তাহলে এই তিনটা লসাগু পেয়ে গেলাম 48। এই 48 সংখ্যা দিয়ে যে সংখ্যাকে ভাগ করা যাবে সেই সংখ্যাকে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 16, 24, 12 এই সংখ্যা দিয়েও কিন্তু তাকে ভাগ করা যাবে। তাহলে এখানে বলছে 400, 500 মধ্যবর্তী বৃহত্তম সংখ্যা কোনটি। তো এটা নির্ণয় করার জন্য আমাকে এই লসাগু 48 এর গুণিতক বের করতে হবে। 48-এর যতই গুণিতক হোক সেই গুণিতকগুলো এটা এবং এটা দিয়ে কিন্তু বিভাজ্য হবে। তাহলে 48-এর বৃহত্তম গুণিতক কত হবে। 48কে যদি আমি 10 দিয়ে গুণ করে দিই 480 পেয়ে যাব। তাহলে এখানে আমি সহজেই পেয়ে যাচ্ছি দেখো 480, যে সংখ্যাটি 400 এবং 500 মধ্যবর্তী সংখ্যা, তাই না। 400 এবং 500 মধ্যবর্তী একটা বৃহত্তম সংখ্যা 480। কারণ 48কে যদি আমি 11 দিয়ে গুণ করে দিই তাহলে কত হচ্ছে দেখো 4 এখানে লিখলাম 8, আর 2 হাত থেকে 1 এখানে 5 হবে, 528। এটা কি 500 চাইতে অনেক বেশি, 400 500 মধ্যে নয়, তাহলে এটা হবে না। তাহলে সঠিক অ্যান্সার হবে 48 × 10 480। তাহলে কোন বৃহত্তম সংখ্যা 480, সঠিক অ্যান্সার হলো 480। নেক্সট কোশ্চেন এবার দেখে নেব। এবার দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45 এবং 52কে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে 2, 3 এবং 4। এটা একটু আলাদা টাইপের অঙ্ক। কী আছে, কোন বৃহত্তম সংখ্যা, এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45 এবং 52কে ভাগ করলে 2, 3 এবং 4 অবশিষ্ট থাকবে। তো প্রথমে আমাকে কি করতে হবে, এই বৃহত্তম সংখ্যা মানে আমাকে গসাগু নির্ণয় করতে হবে, এটা মনে রাখবে। কোন বৃহত্তম সংখ্যাতে ভাগ করতে হবে, এই টাইপের যদি ভাষা থাকবে তখন সেটাকে আমাকে গসাগু করতে হবে। তো এখানে বলেছে অবশিষ্ট থাকবে, এই অবশিষ্ট আমি রাখবো না, প্রথমেই অবশিষ্টগুলোকে বাদ দিয়ে দেবো। তো কীভাবে, এই 38 থেকে 2 বাদ, 38 থেকে 2 বাদ দিলে 36, 45 থেকে 3 বাদ তাহলে হবে 42, আর লাস্ট আছে 52 থেকে 4 বাদ হয়ে যাবে 48। এই যে তিনটে সংখ্যা পেলাম 36, 42, 48, এই তিনটা আমি কী করবো, এই তিনটেই কাজ আছে, এই তিনটে গসাগু তৈরি করবো আমি। এই গসাগু নির্ণয় করলেই অঙ্কটা হয়ে যাবে। তো দেখো 36, 42, 48-এর গসাগু কত হয়, 36, 42, 48। তো এই তিনটা গসাগু কীভাবে নির্ণয় করবো, এমন একটা সংখ্যা নিব যাতে করে এই তিনটাকেই ভাগ করা যায়। দুটো ভাগ হলে কিন্তু হবে না, যেটা লসাগুর ক্ষেত্রে হয়, কিন্তু এখানে এমন একটা সংখ্যাতে ভাগ করবে যাতে সবগুলোই ভাগ হয়। তাহলে প্রথমে 2 দিয়ে, 18 দিয়ে, এখানে যে 21, এখানে যে 24। এবার দেখো, এবার 18কে আর 24কে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 21কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না, তার জন্য 2 দিয়ে ভাগ হবে না। এবার ভাগ করতে আমাকে 3 দিয়ে। তাহলে 3 দিয়ে দেখো, 3 6 18, 3 7 21, 3 8 24। এগুলোকে কিন্তু এখনও 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু আমি আর ভাগ করবো না, যেহেতু আমাকে গসাগু নির্ণয় করতে হবে। কী নির্ণয় করতে হবে, গসাগু। আর গসাগু নির্ণয়ের প্রাথমিক সূত্র বা প্রাথমিক ধাপই হচ্ছে তিনটাকে একসঙ্গে ভাগ করতে হবে, তবেই গসাগু নির্ণয় হবে। তাহলে সঠিক অ্যান্সার হলো এই দুটো, 3 দুগুণে 6। তাহলে গসাগু কত হয়ে গেল, গসাগু গেল 3 × 2 = 6। এই 6 একটা বৃহত্তম সংখ্যা যা দিয়ে 38, 45 এবং 52কে ভাগ করলে 2, 3, 4 অবশিষ্ট থাকবে। তো দেখো 38কে ভাগ করে আমি মিলিয়ে দিচ্ছি। দেখো 38কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, 6 7 কত, 6 7 তো 42 হয়েছে, 6 6 36, দেখো কয় থাকলো 2, এখানে 2 আছে, মিললো। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান বি, সঠিক অ্যান্সার হবে 6। এই টাইপের অঙ্ক থাকলে যখন দেখবে যে এই অবশিষ্ট থাকছে প্রত্যেকটা ক্ষেত্রে, তখন প্রথমে এগুলোকে বাদ দিয়ে দেবে, এগুলো থেকে বাদ দিয়ে যেটা থাকবে সেটা গসাগু নির্ণয় করবে, তাহলেই সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে আমাদের কিছু জাস্ট 5টা অঙ্ক করলাম। আগামী ক্লাসে আমরা আরও অনেক অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে একটু জানিয়ে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।